بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, অনেকেই ইমেল নিয়ে ভিডিও দেওয়ার জন্য বলেছো। তাহলে শর্টকাট আমরা দেখে নিব ইমেলের মেইন ফরম্যাটটা কি হবে। হ্যাঁ, ইমেল রাইটিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সামান্য ভুলের কারণে আমরা নাম্বার পাই না এক্সামে। সো এটা যেন না হয়, আজকে থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করে যাব ইনশাল্লাহ, এবং পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই ইমেল রাইটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা, আমরা কিভাবে ইমেল রাইটিং এ সর্বোচ্চ নাম্বার পেতে পারি। ঠিক আছে, দেখো এখানে ফরম্যাট দিয়ে রাখলাম। ফরম্যাটটা হচ্ছে কি, একদম সিম্পল এবং ইজিয়েস্ট পদ্ধতি এটা। ধরো ইমেল রাইটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ফর্ম। এই যে ফর্ম যেটা আছে, ফর্ম এই পার্টটা তুমি লিখতে পারো। তারপর হচ্ছে টু, এই পার্টটা লিখতে পারো। সেন্ড এই পার্টটা লিখতে পারো। সাবজেক্ট এই পার্টটা লিখতে পারো। ধরো ফর্ম মানে কি, কার কাছ থেকে ইমেলটা গেল, এটা তুমি এক্সামের খাতায় লিখতে পারো। কিন্তু যখন তুমি ইমেল পাঠাবা ল্যাপটপে বা কম্পিউটার অথবা মোবাইল ফোনে, তখন কিন্তু এটা আর লিখতে হয় না, এটা অটোমেটিক্যালি থাকে। ঠিক আছে, জাস্ট হচ্ছে এটা লেখার জন্য প্রযোজ্য। এখন বলতে পারো ভাইয়া, তাহলে আমরা যদি ফর্মটা না দিই তাহলে কি হবে না? সেন্ড যদি না দিই তাহলে কি হবে না? হ্যাঁ হবে, তাহলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি এই যে দেখতে পাচ্ছ এখানে ফর্ম আছে একটা, আর একটা সেন্ড আছে। এটা তুমি না লিখলেও কিন্তু হবে। এটা মূলত হচ্ছে ল্যাপটপে এমনিতেই উঠে থাকে। ঠিক আছে, ফর্মটা এটা ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল ফোনে, স্মার্টফোনে তখন এমনিতেই উঠে থাকে। যাই হোক, এই দুইটা অপশনাল অপশন, কিন্তু এখানে টুটা তোমাকে দিতে হবে মাস্ট। তবে তুমি এই পুরো ফরম্যাটটাই ফলো করতে পারো, আমি একদম ক্লিয়ারলি বলেই দিলাম বিষয়টা। ওকে, তাহলে ফ্রম কার কাছ থেকে ইমেলটা গেল, টু কার কাছে ইমেলটা যাবে, তার মানে ইমেল অ্যাড্রেস লিখতে হবে এখানে। তারপর সেন্ড, মানে সেটা কখন পাঠানো হলো, ধরো ফ্রাইডেতে 17 এপ্রিল 2022 সালে 10টা বাজে রাতে, এরকম। তো এটা হচ্ছে ইমেল পাঠালে ওটা এমনিতেই উঠে থাকে, মানে কখন পাঠানো হলো, কিন্তু এটা হচ্ছে লেখার জন্য প্রযোজ্য এই এই পার্টটা। ঠিক আছে, ওকে। তারপর দেখো নেক্সট। হ্যাঁ, নেক্সট হচ্ছে, ধরো মাই ডিয়ার ফ্রেন্ড অথবা ফাদার, তুমি কার কাছে পাঠাচ্ছ তার নাম এখানে লিখবা, যেটা উল্লেখ থাকবে। ধরো কোশ্চেনে যদি উল্লেখ থাকে সেটার নাম লিখবে এখানে। তারপর এভাবে লিখতে পারো কি, এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ অর সালাম, এভাবে দিয়ে শুরু করতে পারো। আই হোপ ইউ আর ফাইন, আশা করি আপনি ভালো আছেন বা তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই গট অ্যান ইমেল, আমি একটি ইমেল পেয়েছি বা লেটার পেয়েছি ফ্রম ইউ ইয়েস্টারডে, গতকাল। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর ইমেল অর লেটার। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ড্যাশ, মানে কি নিয়ে জানতে চেয়েছে সেটা তুমি বাকি অংশটা এখানে লিখবা। এখন এটা তো আমি আর জানি না মানে কোনটা দিয়ে আসবে এক্সামে, ওই পার্টটা তুমি এখানে লিখে দিবা। ঠিক আছে, ওকে। তারপর কি, দ্যাটস অল ফর নাও। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে এখানে বেশি কিছু লেখার দরকার নেই, এখানে কিন্তু পুরো ফরম্যাটটা আমি লিখিয়ে দিলাম, তাই না? এই ফরম্যাটে তুমি লিখলেও তো এক পেজ হয়ে যাবে, ঠিক কিনা? এক পেজ কিন্তু এমনিতেই হয়ে যাবে। সো তোমার বেশি কিছু লেখা যাবে না, জাস্ট অল্প কথা এখানে কমপ্লিট করে দিবে। দ্যাটস অল ফর নাও। এখন এই পর্যন্ত, আর নো মোর টুডে। কি, উইশিং ইউ, তোমাকে উইশ করছি সাউন্ড অর গুড হেলথ, মানে সুস্বাস্থ্য কামনা করছি এরকম। পিসফুল মাইন্ড অ্যান্ড অল দ্য বেস্ট অফ লাক। ওকে, ক্যারি মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, মানে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাবা, সালাম জানাবা তোমার প্যারেন্টসকে, পিতামাতাকে, অ্যান্ড অ্যাফেকশনস টু ইয়োর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আচ্ছা, তারপর কি, ইয়োর লাভিং ফ্রেন্ড, কি ইয়োর লাভিং ফ্রেন্ড অথবা সান, মানে পুত্র হোক, সন্তান হোক, মা হোক বা যেই হোক, সেখানে এখানে নাম দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার। তাহলে ইমেলের মেইন যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ফলো করবে, ইনশাআল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবা। ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে তো আমাদের আর টেনশন নেই, আজকে থেকে আমরা ইমেলও পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।